নমস্কার বন্ধুরা, রুমপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। পৌষ পার্বণে পাটিসাপটা পিঠা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই তৈরি হয়, তাই অরিজিনাল পাটিসাপটা পিঠার স্বাদ আর গন্ধে ভরপুর সেই রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। চলুন দেখে নেওয়া যাক এই পাটিসাপটা পিঠার রেসিপি। প্রথমেই একটি পাত্রে আমি কিছুটা নারকেল জাল করে নেব। নারকেলের পুরটা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে, আর দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে জাল করে পুর করে নিতে হবে। আর এখানে আখের গুড়ের বদলে আপনারা এখন যে বাজারে পাওয়া যাচ্ছে খেজুরের গুড়টাও কিন্তু এখানে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পুরের স্বাদটা আরও বেশি ভালো হবে। নারকেলের সঙ্গে গুড়টা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিলেই নারকেলের পুরটা ঠিকঠাকভাবে কিন্তু রেডি হয়ে যাবে। নারকেলের পুরটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, এখানে রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আতপ চালের গুঁড়োটা ইউজ করছি, এখানে পাটিসাপটার পুরটার জন্য যে আমি নারকেলটা তৈরি করে নিচ্ছি সেটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা এই প্রসেসে কিন্তু নারকেলের পুরটা তৈরি করে একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে সুস্বাদু হয়। চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণে কর্পূর। কর্পূরটা ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে, সেই জন্যই কর্পূরটা অ্যাড করলাম। এখানে আপনারা এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। কর্পূরটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে পাটিসাপটা পিঠার জন্য একটা ডো তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর 1 কাপের থেকে কম পরিমাণে নিয়ে নিলাম ময়দা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে লবণ। আপনারা যে পরিমাণে তৈরি করবেন ঠিক সেই পরিমাণে কিন্তু স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এখানে আগে থেকে জাল করে নিয়েছি দুধটা ঠান্ডা হয়ে গেছে, তা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করবেন না। দুধটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দেব জল। 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, আর 1 কাপ পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি। জলটা একবারেই দেব না, অল্প অল্প করে জলটা মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ সময় আর একটু জলের প্রয়োজন বলে আমি এখানে সামান্য জল অ্যাড করলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা ঠিকঠাক হওয়া কিন্তু খুব জরুরি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। 15 থেকে 20 মিনিটের জন্য আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি। পাটিসাপটা পিঠা তৈরির জন্য এখানে আমি নারকেলের পুর করে নিয়েছিলাম, সেই নারকেলটা নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর নিয়ে নিয়েছি কিছুটা সন্দেশ, বলতে এখানে 200 গ্রাম পরিমাণে সন্দেশ আছে। নারকেল আর সন্দেশের পুর তৈরি করে নেব। এভাবে হাতে মুঠো মুঠো করে কিন্তু পুরটাকে রেডি করে রাখবো। যতক্ষণে ব্যাটারটা আমার সেট হচ্ছে ততক্ষণে পুরটা তৈরি করে রাখছি, তাহলে পাটিসাপটা পিঠার সময় কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। পাটিসাপটার অরিজিনালের স্বাদ পেতে এভাবে তৈরি করে দেখুন রেসিপিটি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সন্দেশের পুরগুলো কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেল। এখন আমি নারকেলের পুরগুলো তৈরি করে নেব। এভাবে লম্বা লম্বা করে কিন্তু একটু মোটা করে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার সমস্ত পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে, আর বাকি নারকেলটা আমি রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ব্যাটারটা সেট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে খেজুরের গুড়। দিয়ে খুব ভালো করে একটি হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা
চিনিও ব্যবহার করতে পারেন, আবার গুড় আর চিনি দুটো মিশিয়েও করতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেটাই নিয়ে আপনারা কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, পৌষ পার্বণে সবার ঘরে কিন্তু গুড় অ্যাভেলেবেলই থাকে। খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু এই পাটিসাপটা পিঠার রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো হয়। এখানে আমার পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। পাটিসাপটা পিঠাটা ভাজার জন্য এখানে আমি একটি তাওয়াতে সামান্য তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক হাতা ডো ব্যাটারটা আমি তাওয়াতে দিয়ে ওই হাতার সাহায্যে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। যতটা বড় আপনার এই পাটিসাপটাটা তৈরি করতে চান ঠিক সেভাবেই কিন্তু ব্যাটারটিকে ছড়িয়ে দেবেন। কয়েক সেকেন্ডে অপেক্ষা করলে কিন্তু ওপরের দিকটা শুকিয়ে আসবে। আর এখন নারকেলের পুর দিয়ে আমি পাটিসাপটাটাকে রেডি করে নেব। নারকেলের পুরটা দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে আমি পাটিসাপটা পিঠাটাকে জড়িয়ে তুলে নিচ্ছি। প্রথম পাটিসাপটা পিঠা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। প্রথম পাটিসাপটা কিন্তু একদম রেডি। পরের আরেকটা পাটিসাপটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব। একইভাবে আমি এক হাতা ব্যাটার নিয়ে তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে যতটা বড় আপনারা পাটিসাপটাটাকে তৈরি করবেন ঠিক সেভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এবার আমি সন্দেশের পুর দিয়ে পাটিসাপটা পিঠাটাকে রেডি করছি। আপনারা চাইলে আরও বেশি কিন্তু পুর এখানে দিতে পারেন। সন্দেশের পুরটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে পাটিসাপটা পিঠাটাকে রেডি করে নিলাম। হয়ে গেল কিন্তু দ্বিতীয় পাটিসাপটা পিঠে। এভাবেই বাকি পিঠাগুলো কিন্তু আমি রেডি করে নেব। আর প্রত্যেকবার পিঠা তৈরির আগে কিন্তু তেলটাকে কিন্তু ব্রাশ করে নিতে হবে, না হলে পিঠাটা আটকে যেতে পারে। ঠিক একইভাবে কিন্তু আপনারা এই পিঠাটা অ্যালুমিনিয়ামের কড়াইতেও তৈরি করতে পারেন। ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেলে তাওয়া কিংবা ননস্টিকের কড়াই ছাড়াও কিন্তু তৈরি করে নেওয়া যায়। নারকেলের পুর দিয়ে আরেকটা পিঠা আপনাদেরকে রেডি করে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে নারকেলের পুর দিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি পিঠাটাকে ঠিক করে মুড়ে পিঠাটাকে রেডি করে নিলাম। দেখুন সুন্দর পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেল। পাটিসাপটা পিঠার অরিজিনাল স্বাদ পেতে কিন্তু এভাবেই পিঠাটাকে রেডি করে নিন। দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট বড় সকলেই বারবার খেতে চাইবে। আর এই একইভাবে আমি বাকি পিঠাগুলোও কিন্তু ভেজে রেডি করে নেব। খুব সহজেই আর খুব কম সময়ে কিন্তু পাটিসাপটা পিঠা রেডি করে নেওয়া যায়। পাটিসাপটার পিঠার আসল স্বাদ পেতে এভাবে রেডি করুন পাটিসাপটা পিঠাটা, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এই পৌষ পার্বণে বাড়িতে বড়দেরকে তৈরি করে খাওয়ান, ছোটরাও কিন্তু সেই সঙ্গে খুব মজার সঙ্গে এই পিঠাটা খাবে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই পাটিসাপটা পিঠার রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবরের জন্য লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।